লাইমলাইটে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা। যেভাবে মনে করছে এদের বিরুদ্ধে বিস্ফোরক অর্পিতা। আদালতে অর্পিতার হুঙ্কার, 2002 সালের অ্যাকাউন্ট কেন সিজ? এসএসসি মামলায় অর্পিতার রোস্টার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবিতে সরব হলেন তিনি। পার্থের অনুপস্থিতি আর অর্পিতার উপস্থিতি, শুনানিতে ফের উত্তেজনার ছড়াছড়ি। এদিকে পার্থকে বিচারপতি দিলেন হুঁশিয়ারি, বললেন জামিন পেলেও হাজিরা বাধ্যতামূলক। ইডি বনাম অর্পিতা। সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে শুরু হলো তীব্র বিতর্ক। ব্যাংক অ্যাকাউন্ট সিজ, উচ্চ আদালতে জামিন বিরোধের নতুন অধ্যায় শুরু। শিক্ষকদের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কঠোর হুঁশিয়ারি, অর্পিতার বক্তব্যে শোরগোল। আমার কেরিয়ারের শুরুতেই কেন ব্যাংক অ্যাকাউন্ট সিজ? পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা না দেওয়ায় জামিন এখন বিপদের মুখে। দেখুন ঠিক কি ঘটলো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী ব্যক্তিদের হেফাজতে নিয়ে বহুদিন ধরে রাজ্য রাজনীতি ও আদালত কার্যক্রমে কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকশাল কোর্টে সেই মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানত অর্পিতা মুখোপাধ্যায় সশরীরে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি এই মামলার গতি প্রকৃতিকে নতুন রূপ দিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় আদালতের কাছে আবেদন করেন যে তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। এই দিনের শুনানিতে ইডি তার আবেদনকে আপত্তি জানায়। আদালতে 8ই ডিসেম্বর পর্যন্ত এই বিষয়টি নিয়ে শুনানি চলবে। আদালত কক্ষে উপস্থিতি দিতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় বলেন যে 3টি সিজ অ্যাকাউন্ট করা হয়েছে, সেগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই। এই অ্যাকাউন্টগুলো 2002 সাল থেকে খোলা। সেই সময় তিনি মাত্র কেরিয়ারের শুরুতে ছিলেন, তবুও ইডি সেগুলোকে আটকে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, যেভাবে মনে করছেন ইডি সেভাবে অ্যাকাউন্ট সিজ করা হচ্ছে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো আমার কেরিয়ারের শুরুতে, এর সঙ্গে এই সময়ের কোনো সম্পর্ক নেই, অথচ সেটা সিজ করে দেওয়া হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত ইডির কর্মকাণ্ডের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। এদিকে এই মামলার জামিনপ্রাপ্ত পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন। তার অনুপস্থিতির কারণে আদালতে সতর্ক করেন যে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া মানে নিম্ন আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিচারক স্পষ্ট করে বলে দিয়েছেন, শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত থাকতে হবে। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে থাকার অনুমতি নেই। হাজিরা না দিলে কোর্টের অধিকার আছে জামিন বাতিল করার। এই ধরনের হুঁশিয়ারি দিয়ে আদালতের পরবর্তী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বিচারপতি। অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও এই মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালতে হাজিরা দেন। তবে পার্থ চট্টোপাধ্যায় এবং শান্তনু হাজিরা দেননি। তাদের অনুপস্থিতির কারণ হিসেবে পার্থর আইনজীবী স্বাস্থ্যজনিত কারণে হাজিরা না দিতে পারার ব্যাখ্যায় দিয়েছেন। আজকে শুনানিতে আদালতে এও নির্দেশ দিয়েছেন যে তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তারা নিম্ন আদালতের শর্ত মেনে সশরীরে উপস্থিত হবেন। এই মামলার স্বচ্ছতা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা জন্য জরুরি বলে উল্লেখ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।